হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কয়েকদিন থেকে আমি ব্লগ বানাতে পারিনি, একটু প্রবলেমে ছিলাম, সমস্যাতে ছিলাম বেশ ভালোই। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে। আমিও ভালো আছি, সুস্থ আছি, স্বাভাবিক আছি আপনাদের আশীর্বাদে, ওপরওয়ালার আশীর্বাদে। তো একটা কথা বলতে চাই কিছু সমস্যা নিয়ে। সমস্যাটা হচ্ছে এই যে মানুষ জীবনে বেঁচে থাকতে অনেক কিছুরই সম্মুখীন হতে হয়, খারাপ ভালো। এবার তার ভেতরে সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের মোটিভেটটা। আমরা হয়তো জীবনে অনেক কিছু করতে গিয়েছি, ব্যবসা বাণিজ্য, যদি বলা যায় অনেক ধরনেরই কাজকর্ম করতে গেছি, কিন্তু আমরা হয়তো দিশাহীন হয়েছি, লস হয়েছে, ভেঙে পড়েছি। এক একটা সময় হয়তো ভেবেছি যে কি করব না করব, জীবনটা মনে হয় যে শেষ, ব্যর্থ। কিন্তু না বন্ধুরা, আমিও হেরেছি, অনেকবার হেরেছি আমি। যদি বলা যায় আমি অনেক ধরনের কাজকর্ম করেছি। প্রথম কথা, আমার জীবনের সুস্থ স্বাভাবিক জীবন আসার পরে আমি এমন একটা কার্যক্রম করেছি, যে কার্যক্রমটা হচ্ছে যে আমি নেশামুক্তি যেটা হয়, নেশামুক্ত কেন্দ্র, রিহ্যাবিলিটেশন সেন্টার, নেশার উপরে। তো নেশা ছাড়ানোর কাজকর্ম করতাম বন্ধুরা। তো আমি বেশ কিছুদিন এটা চালানোর পরে, 1-1.5 বছর পর আমি চালানোর পর বেশ উন্নতি হয়েছিলাম। কিন্তু ও তো দেখা গেছে যে কাজটা ভালোই লেগেছিলো, কিন্তু আমি 100 জনের ভেতরে আমি 10 জনকে ভালো করতে পারছিলাম, বাকি 90 জনকে পারছিলাম। তো আমি পারছিলাম না। তো সেই জায়গা থেকে আমার মন বলছিল যে আমি খুব একটা ভালো কিছু করছি না, খারাপ করছি। যেহেতু আমি সম্পূর্ণটা ভালো করতে পারছি না, তাহলে তো আমি ক্ষতি করছি। সেই জায়গা থেকে বন্ধুরা আমি অনেক টাকায় ওখানে লস করার পরে আমি সেই জায়গাটা ছেড়ে আসি, বন্ধ করি। তারপরে বেশ কিছুদিন বাড়িতে বসেই আছি, এখনও কোনো কাজকর্ম করছি না। তো চিন্তাভাবনা আমি করেছি যে এত কিছু হারিয়েছি, এত কিছু নষ্ট করেছি, পৃথিবীতে সবই কিছু তো স্থায়ী না, কিন্তু বেঁচে আছি। বেঁচে থাকাতে আমার যেটা সবথেকে বড় মোটিভেট, যেটা যে বেঁচে থাকতে আমি যদি কিছু না করতে পারি তাহলে আমার জীবনটা নষ্ট। কারণ আমার পেছনে অনেক কেউ জুড়ে আছে, আমার ফ্যামিলি আছে, আমার সংসার আছে, আমার বউ আছে, ছেলে মেয়ে আছে, মা আছে, সাথে আমি নিজে আছি। জীবনযাপনটা করা খুব কঠিন হয়ে যাবে, তার জন্যে নিজে হালটা ছেড়ে দিচ্ছি না। যদি বলা যায় এসব কথা আমি এখানে কেন বলছি, এটা হচ্ছে আমার মনের শেয়ার। এক কথায় আমি কেউকে শোনাতে পারছি না, মানে পারছি না শোনাতে। বিশ্বাস ভরসা কাকে করবো? ইমোশনাল নিয়ে কেউ হাস্যকর মজাক ভাববে, আর কিছু ভাববে। সেই জায়গা থেকে আমি যখন আমি এই ক্যামেরার সামনে এই কথাটা বলছি, আমাকে তো কেউ দেখছে না, কেউ শুনছে না। আমি ফাঁকাতে এসে, মাঠে এসে ক্যামেরার সামনে বলছি। এবার সেটাকে আমি একটু হয়তো মনের ভেতরে আছে এটাও, যে একটু ইউটিউব প্ল্যাটফর্মে যে আমি কিছু ভিডিও করে ছাড়ি। তো আমি ব্লগস কী করব? আমি আমার কথাটাই বলবো, আমি কারো তো বলতে পারবো না। আমি আমার কথাটা এই কারণে তুলে ধরতে চাইছি যে আমি নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি যে বসে থাকলে হবে না। অনেক দিন ধরে বসে আছি, অনেক লস স্বীকার করেছি, তো হার জিত লেগেই আছে জীবনে। নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি, আবার ছোট থেকে শুরু করতে চলেছি। বন্ধুরা আমাকে আশীর্বাদ করো। আমি টোটো নিতে চলেছি। সাধারণভাবে আমি 2-4-500 টাকা যদি আমি রোজগার করতে পারি, ফ্যামিলির মুখে আমি যদি ঠিকঠাকভাবে অন্ন তুলে দিতে পারি, তাহলে হয়তো সেখান থেকে আমি একটু নিজেও রিলিফ পাবো, আর বেশ ভালো সুখের সংসারে চলবে। কারণ অশান্তির শেষ নয় বন্ধুরা। বেকার একটা ছেলের জীবনে যদি বসে থাকা, দিন যাপন করা যায় না, তাহলে কিন্তু খুব কঠিন দাঁড়ায়, খুব কঠিন দাঁড়ায়। সেই জায়গাটা হয়তো অনেকেই পেশ করেছে, বর্তমানে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। কি করে জীবনযাপন করব? অনেকেরই ফ্যামিলিতে অনেক দুর্ঘটনা ঘটছে, না ঘটনা এই বেকারত্বের জায়গা থেকে। তো আমি যারা যারা আমার মতো আমার পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, আমি তাদেরকে বলবো, বন্ধুরা হাল ছেড়ো না। আপনি যদি মনে করেন যে আপনার হাতের কোনো দক্ষতা আছে কার্যক্রমের, সেটাতেই লেগে পড়ুন। যদি বলা যায় যে আপনি জানেন কালকে করব, পরশু করব না, দিন আপনার জন্য বসে থাকবে না, পেট আপনার জন্য বসে থাকবে না। পেট বড় খুব ভয়ঙ্কর জিনিস। আপনি কাজ করেন নাই করেন, পেটে কিন্তু অন্ন দিতে হবে। তার জন্য আপনি যেটা জানেন, যেটা করতে পারবেন, দেরি না করে চিন্তা ভাবনা, আপনি যা করেছেন যে কাল করব, পরশু করব না, আপনি লেগে পড়েন। আজকে দিন পার হয়ে গেল তো হতো দিন, কালকে সকাল থেকেই নেমে পড়েন। আমি এটা বলবো, প্লিজ। কারণ আমি নিজে একটা সবথেকে বড় এক্সাম্পল। কারণ আমি বসে থাকতে 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 আমি ভাবতে আমি ভেবেই দিন পার করে দিয়েছি। সময় আর বেশি দিন নাই বন্ধু, কতদিন বাঁচবো আর এই পৃথিবীতে? এখন যদি কিছু না করতে পারি, আর কবে করতে পারবো? তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো।
উৎসাহ দাও, আমি যেন সামনে এগোতে পারি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা যেন সামনে এগোতে পারেন। আর কি বলবো ছোটদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা ও বড়দের জন্য আমার শ্রদ্ধা। তাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমাকে জীবনযাপন করতে হবে, সব থেকে বড় কথা। তো এই বলে আমার ছোট্ট শেয়ার এখান থেকে রাখছি, পরবর্তীতে আবার আসবো, আমি আবার শেয়ার করব। গুড বাই।